বন্ধুরা, আগের পর্বটি ছিল নীলমাধব দর্শনের। পুরী থেকে নীলমাধব দর্শন করতে এসে এই একই রুটে আরও 3টি দর্শনীয় স্থান আমরা ঘুরে দেখব, আর তারই উদ্দেশ্যে আমরা এখন চলেছি। উড়িষ্যার নয়াগড় জেলায় অবস্থিত একটি রাম মন্দির। এই রাম মন্দিরটিও অযোধ্যার রাম মন্দির যেই দিন উদ্বোধন হয়েছিল, একই দিনে এই রাম মন্দিরটিও উদ্বোধন হয়েছিল। আর এখন আমরা চলে এসেছি সেই মন্দিরের কাছাকাছি। দেখো, দূর থেকেই দেখতে পাচ্ছি পাহাড়ের উপর মন্দিরটিকে। আর এখান থেকে শুরু হলো ওপরের দিকে ওঠা। এখানে তোমাদের বলে রাখি, গাড়ি যখন বুক করবে তখনই তোমরা কথা বলে নেবে গাড়ি যেন পাহাড়ের ওপর পর্যন্ত যায়, আর তা না হলে এখনই তোমরা দেখতে পাচ্ছ একটা ধাপ ওঠার পরেই বেশিরভাগ গাড়ি এখানেই নামিয়ে দেয়। গাড়ির কন্ডিশন এবং গাড়ির ড্রাইভার এক্সপার্ট না হলে পাহাড়ের ওপর পর্যন্ত কিন্তু তোমাদের নিয়ে যাবে না। সম্পূর্ণ খাড়াই পথে আমাদের গাড়ি ওপরের দিকে উঠছে। হয়তো ভিডিওতে সেইভাবে বোঝা যাচ্ছে না, তবে সাইডের গাছপালাগুলোকে দেখলে বুঝতে পারবে। ড্রাইভার অনবরত হর্ন বাজাচ্ছে, তার কারণ উপরের দিক থেকে আসা গাড়ি এই হর্ন শুনেই বুঝতে পারবে এবং সাইড দিয়ে আসবে। দূর থেকে দেখার কোনো পজিশন নেই, ইউটার্ন নিচ্ছে আর ওপরের দিকে উঠছে। এইভাবেই আমাদের গাড়ি পাহাড়ের উপরের দিকে উঠে চলেছে। আর এখন আমরা চলে এসেছি প্রায় একেবারে উপরের দিকে। তা আমরা একটু নিচের দিকে তাকালে বুঝতেই পারছি। আর একটা বাঁক ঘুরলেই আমরা পৌঁছে যাব মন্দিরের দোরগোড়ায়। আমরা গাড়ির থেকে নেমে পড়েছি মন্দিরের গেটের সামনে। এখন আমি মন্দিরের গেটের সামনে দাঁড়িয়ে একটু নিচের দিকে তাকিয়ে তোমাদের দেখিয়ে দেব সেই সুন্দর একটা ভিউ। তোমরা দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর লাগবে। এরপর আমরা প্রবেশ করব মন্দিরে। সামনেই এই মন্দিরের গেট, এখান দিয়ে আমরা চলে এসেছি একেবারে মন্দির প্রাঙ্গণে। দেখতেই পাচ্ছ এই সেই উড়িষ্যার নয়াগড় জেলার যে রাম মন্দির। গেট দিয়ে ঢোকার পরেই বাঁদিকেই চোখে পড়বে এই শিব মন্দিরটি। আমরা এখানে প্রণাম সেরে নিলাম। এরপর চলে এসেছি হনুমানজির মন্দিরে, এখানে আমরা দর্শন করে নিলাম। আর এরপর আমরা চলে যাব একেবারে ঠিক যে গেট দিয়ে ঢুকেছিলাম তার অপোজিট সাইডে। বাইরে থেকে চলে এসেছি আমরা। এই বাইরে থেকে এসে নিচের দিকটা তাকালে খুব সুন্দর, ভীষণ সুন্দর একটা জায়গা। এখন আমরা চলে এসেছি প্রভু শ্রী রামচন্দ্রের দর্শনও করলাম এবং এখানে আমরা প্রসাদও পেলাম।
এখানে আমরা বাবা গণপতির দর্শন সেরে নিলাম এবং এরপরেই আমরা চলে এসেছি মন্দিরের বাইরে। উড়িষ্যার নয়াগড় জেলার এই রাম মন্দিরটি দর্শন আমাদের হয়ে গেল। এরপর আমরা চলে যাব পরবর্তী গন্তব্যের দিকে। আর আমাদের পরবর্তী গন্তব্য হলো উষ্ণ জলের ড্যাম। আমরা এখন চলে এসেছি উষ্ণ জলের ড্যামে। আর এখানে প্রবেশ করতে লাগে প্রত্যেকের 5 টাকা করে। এখন আমি তোমাদের এই ড্যামটি ঘুরে দেখাবো। একেবারে প্রকৃতির সৃষ্টি। মাটির নিচে থেকে এই জল উষ্ণ অবস্থায় বের হচ্ছে। এই জলের টেম্পারেচার 57 ডিগ্রি। সারা বছরই এই টেম্পারেচার থেকে থাকে। উড়িষ্যার 8টি উষ্ণ জলের ড্যামের মধ্যে এটি একটি। অত্রি এই ড্যামের নাম। এখানে জল একেবারে ফুটন্ত, তা একটু লক্ষ্য করলে ভালোভাবে বুঝতে পারা যাবে জলের ওপর থেকে বাষ্প পড়ছে। আর ওখান থেকে ড্রেন হয়ে এই চেম্বারগুলোতে আসছে। এখানে ওখানের তুলনায় টেম্পারেচার অনেক কম। আর কয়েকটি এই ধরনের চেম্বার করে এই জলগুলিকে রাখা হয়েছে। বাকি চেম্বারগুলিকেও আমি তোমাদের দেখিয়ে দেব। এটা আরো একটি চেম্বার। জলের কালারটা কিন্তু খুব সুন্দর। এখন আমাদের এই উষ্ণ জলের ড্যামটি দর্শন করা হয়ে গেল। আর এরপর আমরা চলে যাব পরবর্তী গন্তব্যের দিকে। আর আমাদের এরপর সর্বশেষ গন্তব্য সাক্ষীগোপাল দর্শন। এমনিতেই আমাদের অনেক দেরি হয়ে গিয়েছে, তো সাক্ষীগোপালের মন্দির বন্ধ হওয়ার আগে আমাদের পৌঁছাতে হবে। তো সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি এখান থেকে এবার বেরিয়ে পড়ব। এখন আমরা পৌঁছে গিয়েছি সাক্ষীগোপাল মন্দিরের সামনে। দূর থেকেই দেখতে পাচ্ছি অরুণ স্তম্ভটি। আর পুরীর মন্দিরে একই ধরনের ডিজাইন। এই সামনের গেট সিংহদ্বার, এখান দিয়েই আমরা প্রবেশ করব। আর আমাদের খুব তাড়াতাড়ি দর্শন ও পুজো দিয়া সেরে নিতে হবে, কারণ একেবারে মন্দির বন্ধ হওয়ার সময় হয়ে এসেছে। পুরী আসলে কথিত আছে এই সাক্ষীগোপাল দর্শন করতে হয়। আর তারই উদ্দেশ্যে আজ আমরা চলে এসেছি সাক্ষীগোপাল দর্শন ও পুজো দেওয়ার জন্য। এখন আমরা চলে এসেছি মন্দিরের বাইরে। ভেতরে ক্যামেরা এলাও না থাকার কারণে আমি তোমাদের ভিডিও দেখাতে পারলাম না। আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।